আবু দাউদ শরীফের হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর মতো এত ভয়ঙ্কর শাস্তি আর কিছু আছে বলে আমি নবীর জানা নাই। বুখারী শরীফের 5987 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা খালাকাল খালকা, আল্লাহ আমাকে বানাইছে, আপনাকে বানাইছে, আসমান জমিন সব বানানোর পর, হাত্তা ইযা ফারাগা মিনাল খালকি, আল্লাহ যখন সৃষ্টি থেকে ফারেগ হইলেন, বুঝেন, আবার বলছি, আল্লাহ আমাকে বানাইছে, আপনাকে বানাইছে, বানানোর পর, সব বানানো শেষ, বানানোর পর আল্লাহর সামনে একজন দাঁড়ায় গেছে। বলেন তো, আল্লাহর সামনে একটা বস্তু দাঁড়াইছে, জোরে বলেন, কে দাঁড়াইছে? আরো জোরে বলেন, আসমান জমিন সব বানানোর পর আল্লাহর সামনে কে দাঁড়াইছে? একটা বস্তু। বস্তু বস্তু মানে রক্তের যেই সম্পর্ক, এই সম্পর্ক আল্লাহর সামনে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। হাদিসে আসছে কামাতির রহিম, রক্তের সম্পর্ক দাঁড়াইছে। দাঁড়ায় তো আল্লাহ, হাযা মাকামুল আইজি বিকা মিনাল কতিআ, মাবুদ আমি আপনার সামনে দাঁড়াইলাম, আমি আপনার কাছে অভিযোগ করার জন্য দাঁড়াইলাম। আল্লাহ বলে, কিসের অভিযোগ? ওই রক্তের সম্পর্কটা বলবে, আল্লাহ আমার ভয় হয় আমাকে দুনিয়ার মানুষ রক্ষা করবে না, এই ব্যাপারে আপনার কাছে অভিযোগ করার জন্য দাঁড়াইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন জবাবে বলেন, আমা তারদাইনা আন আসিলা মান ওয়াসালাক ওয়া আতআ মান কাতাআক, তুমি কি এতে সন্তুষ্ট না? তোমাকে যারা রক্ষা করবে আমি আল্লাহ দুনিয়ার ওই মানুষগুলা রক্ষা করার ওয়াদা করলাম। আল্লাহ রক্তের সম্পর্ককে সান্ত্বনা দিতেছে, এটা বুখারী শরীফের হাদিস, কোনো গল্প না। রক্তের সম্পর্ককে আল্লাহ সান্ত্বনা দিয়ে বলতেছে, তোমাকে যারা রক্ষা করবে আমি আল্লাহ তাদেরকে রক্ষা করার ওয়াদা করব। এরপরে কি বলে দেখেন, ওয়া কতআ মান কতআ, তোমাকে যারা ছিন্ন করবে আমি আল্লাহ তাদের সাথেও সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিলাম। আল্লাহর কাছে দাঁড়াতে হবে। আবু দাউদ শরীফের হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর মতো এত ভয়ঙ্কর শাস্তি আর কিছু আছে বলে আমি নবীর জানা নাই। নবীজি বলছেন, আবু দাউদ শরীফের হাদিস, নবীজি বলছেন, মা মিন যাববিন আজদারু আইয়ুআযযিবাল্লাহু আইয়ুআজ্জিলাল্লাহু আল উকুবা, আল্লাহ দ্রুত শাস্তি দেয় দুনিয়ার মধ্যে সবচাইতে, যারে সবচেয়ে বেশি দ্রুত ধরে সে হলো ওই ব্যক্তি যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে।